ঠিক আছে? ওকে, লেখো হেডিং দাও ইনার প্রোডাক্ট স্পেস। ইনার প্রোডাক্ট স্পেস, ইনার প্রোডাক্ট স্পেস। ঠিক আছে, দেখো এটা যদি তোমরা যারা মাস্টার ডিগ্রি করবে, ইনার প্রোডাক্ট স্পেস কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ইনার প্রোডাক্ট যদি তুমি না জানো, তুমি নর্ম লিনিয়ার স্পেস পড়তে পারবে না। নর্ম লিনিয়ার স্পেস যদি না জানো, তুমি ফাংশন অ্যানালাইসিস করতে পারবে না। তো ইনার প্রোডাক্ট স্পেস নট অনলি তোমাদের কলেজে আছে, ঠিক আছে, বাট এটা মাস্টার ডিগ্রির জন্য খুবই ইম্পর্টেন্ট। নট মাস্টার ডিগ্রি, পরে যদি তুমি রিসার্চও করো, খুবই ইম্পর্টেন্ট এটা। ঠিক আছে, ওকে। দেখো আমি প্রথমে জাস্ট সিম্পল বলে দিই হোয়াট ইজ ইনার প্রোডাক্ট স্পেস। আমরা ভেক্টর স্পেস পড়েছি ভালো করে, ঠিক আছে? তো একটা ভেক্টর স্পেস নেব যার ফিল্ডটা আইদার রিয়েল নাম্বার অর কমপ্লেক্স নাম্বার। আমরা এতক্ষণ অবধি যতগুলি ভেক্টর স্পেস পড়েছি, আমরা দেখেছি যে তার ভি ইজ এ ভেক্টর স্পেস ওভার দ্য ফিল্ড এফ। এফটা রিয়েল হতে পারে, কমপ্লেক্স হতে পারে, রেশান হতে পারে, আরো অনেক ফিল্ড হতে পারে। বাট এই ক্ষেত্রে ইনার প্রোডাক্ট স্পেসের ক্ষেত্রে ভি ইজ এ ভেক্টর স্পেস ওভার দ্য ফিল্ড এফ। ওই এফটা আইদার রিয়েল হবে না হলে কমপ্লেক্স হবে প্রথম। ঠিক আছে, এটা বোঝা গেছে? প্রথম কাজ হলো ভি ইজ এ ভেক্টর স্পেস ওভার দ্য ফিল্ড এফ, ওই এফটা ফিল্ড আইদার রিয়েল অর কমপ্লেক্স। দেন আমরা একটা ফাংশন ডিফাইন করব ভি এর উপরে, ভি ক্রস ভি এর উপরে একটা ফাংশন ডিফাইন করব আমরা, ঠিক আছে? ওই ফাংশনটা ইনার প্রোডাক্ট হবে যদি এটা কিছু প্রপার্টি স্যাটিসফাই করে, কিছু এক্সিয়াম স্যাটিসফাই করে, দেন ওই ফাংশনটাকে আমরা বলবো ইনার প্রোডাক্ট অন দিস ভেক্টর স্পেস। ঠিক আছে, তাহলে আমরা ফার্স্ট কি করব, ভি ইজ এ ভেক্টর স্পেস ওভার দ্য ফিল্ড এফ। এফটা কি আইদার রিয়েল অর কমপ্লেক্স নাম্বার। হ্যাঁ, যে কোনো ভেক্টর স্পেস নাও, তার ফিল্ডটা রিয়েল অথবা কমপ্লেক্স হতে হবে ইনার প্রোডাক্ট স্পেসের জন্য। ঠিক আছে, এন্ড দেন আমরা কি করব, একটা ফাংশন ডিফাইন করব অন দ্য ভেক্টর স্পেস। হ্যাঁ, একটা ফাংশন ডিফাইন করব, আমি ডেফিনেশন বলে দিচ্ছি। একটা ফাংশন ডিফাইন করব যেটা কিছু প্রপার্টি স্যাটিসফাই করবে, দেন ওই ফাংশনটাকে বলবো ইনার প্রোডাক্ট অন দ্য ভেক্টর স্পেস। ঠিক আছে, ডেফিনেশন আগে দেখো। লেট ভি বি এ vector space over the field f, আর ওভার দ্য ফিল্ড এফ, ফিল্ডে কি হতে পারবে, আইদার রিয়েল অর কমপ্লেক্স। তো এফটা আইদার রিয়েল নাম্বার হবে অথবা কমপ্লেক্স নাম্বার হবে, এটা ব্র্যাকেটে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেন 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 এ ফাংশন। তাহলে আমরা এবার কি করব, একটা ফাংশন ডিফাইন করব। আচ্ছা, আমরা এটা জানি না হোয়াট ইজ ভি ক্রস ভি। ভি যদি ভেক্টর স্পেস হয়, হোয়াট ইজ ভি ক্রস ভি? আমরা 11 12 এ পড়েছি না, 11 এ পড়েছি কার্টেসিয়ান প্রোডাক্ট। কার্টেসিয়ান প্রোডাক্ট কি, সেট অফ অল অর্ডার পেয়ার থাকবে না, যার প্রথম এলিমেন্টটা সেকেন্ড এলিমেন্টটা দুটোটা ভি এর থেকে আসবে। ঠিক আছে না, এটার মধ্যে কি সেট অফ অল অর্ডার পেয়ার থাকবে। তো ভি ইজ এ ভেক্টর স্পেস, মানে ভি এর মধ্যে এলিমেন্টগুলি কি ভেক্টর। তাহলে ভি ক্রস ভি কি হবে, সেট অফ অল এমন অর্ডার পেয়ার থাকবে x, x, হ্যাঁ সরি x, y, এমন অর্ডার পেয়ার থাকবে x, y, যেখানে x, y দুটোটা ভি এর থেকে আসছে। ঠিক আছে, দেন এ ফাংশন f such that v cross v to real number defined by vf x, y is equals to inner product x, y। ঠিক আছে, এই সিম্বলটাকে আমরা পরে বলবো ইনার প্রোডাক্ট। ঠিক আছে, এটা এখানে একটা এলিমেন্ট হবে, এখানে একটা এলিমেন্ট হবে, এটাকে বলবো আমরা কি ইনার প্রোডাক্ট। ঠিক আছে, এটা পরে বলছি। তাহলে আমরা কি করলাম, আমরা একটা ভেক্টর স্পেস নিলাম। ভেক্টর স্পেসটা কি, ভেক্টর স্পেস নট এনি ভেক্টর স্পেস, ভেক্টর স্পেস শুড বি, তার ফিল্ডটা শুড বি রিয়েল অর কমপ্লেক্স। ঠিক আছে, দেন আমরা একটা ফাংশন ডিফাইন করেছি, ওই ফাংশনটা কত, ডোমেইনটা কি ভি ক্রস ভি, আর কোডোমেইনটা কি রিয়েল নাম্বার। আমরা যে কোনো ফাংশন জানি f from a to b, এটা কি ডোমেইন, বিটা কোডোমেইন। তাহলে আমরা একটা ফাংশন ডিফাইন করেছি ভি ক্রস ভি টু আর, আরটা অলওয়েজ ফিক্স থাকবে, আর ভিটা যে ভেক্টর স্পেসটা তুমি নেবে সেই ভিটা হবে এখানে, এন্ড ইজ ডিফাইন্ড বাই। আচ্ছা, এটা যদি ভি ক্রস ভি হয়, দেখো আমরা যদি কোনো একটা ফাংশন f from a to b, তাহলে এখানে যে কোনো x যদি ডোমেইন থেকে নাও, তার ইমেজটাকে আমরা কি বলি, fx না? এই ইমেজটাকে আমরা বলি fx, x এর ইমেজকে বলি fx। তো যেটা এই fx টা কই আছে, b তে, fx টা কই আছে, b তে। ঠিক আছে, সেম ভাবে তুমি আমাকে এখানে বলো, এখানে ডোমেইনটা কি, একটা ভি ক্রস ভি, তার এলিমেন্টগুলি কি হবে অর্ডার পেয়ার, মানে যে কোনো অর্ডার পেয়ার এমন টাইপের থাকবে
এমন টাইপের এক্স কমা ওয়াই এমন থাকবে না অর্ডার পেয়ার। এই এফ এর এই যে ফাংশনটা ডোমেইনটা কি বি ক্রস বি, তার এলিমেন্টগুলি কি হবে এমন টাইপের অর্ডার পেয়ার থাকবে। তো এটার যে ইমেজটা সেটা কি হবে এফ এক্স কমা ওয়াই না, এবং এই এফ এক্স কমা ওয়াই এটা কই থাকবে আর এর মধ্যে, মানে এই যে এফ এক্স কমা ওয়াই এটা যে কোনো না কোনো একটা রিয়েল নাম্বার হবে, 1 2 3 হতে পারে, 0 -1 जो कुछ भी। তো এই যে আমরা এটা লিখছি এটা অ্যাকচুয়ালি একটা রিয়েল নাম্বার। তো ওই রিয়েল নাম্বারটাকে আমরা ইনার প্রোডাক্টের জন্য ওই যে ইমেজটা মানে এক্স কমা ওয়াই এর যে ইমেজটা সেটা কি এফ এক্স কমা ওয়াই, যেটা একটা রিয়েল নাম্বার, ওইটাকে আমরা জাস্ট নোটেশন দিয়েছি এইভাবে যে এক্স কমা ওয়াই ফর সিম্পলিসিটি। ঠিক আছে, সিম্বল মে क्या है, তো আমরা কি এটার আমরা এইভাবে সিম্বল দিয়েছি যে মানে এক্স কমা ওয়াই এর যে ইমেজটা সেটা হলো এফ এক্স কমা ওয়াই, সেটাকে আমরা এখন বলছি এই ইনার প্রোডাক্ট, এটাকে আমরা পরে ইনার প্রোডাক্ট বলবো যে ইনার প্রোডাক্ট অফ এক্স কমা ওয়াই। তো ইনার প্রোডাক্ট অফ এক্স কমা ওয়াইটা কি এই ফাংশনটাতে এক্স কমা ওয়াই এর ইমেজটা যেটা এফ এক্স কমা ওয়াই সেটাকে আমরা এটা দিয়ে ডিনোট করেছি। যেমন ধরো এখানে এক্স এর ইমেজ কি এফ এক্স, তো এফ এক্স কে তুমি এমন বলতে পারো না, কি সমস্যা? ধরো এফ এক্স একটা ফাংশন, ফাংশনটা হলো এক্স স্কোয়ার। আমরা যদি ছোটবেলা থেকে আমাদের এটা পড়ানো হতো যে আমরা ফাংশনটাকে আমরা এইভাবে ডিনোট করব, কি সমস্যা? নোটেশন দিতেই পারি। তখন ফাংশনটা এফ ফ্রম এ টু বি না হয়ে কি হয়ে যাবে, হ্যাঁ যদি এটাকে আমি ফাংশন বলি তাহলে এটা এমন হয়ে যাবে না এ টু বি। ঠিক আছে, তো তখন এর ইমেজ যে এক্সটা সেটা যদি কি হয়ে যাবে এটা এক্স এর ইমেজটা এটা। তো এই ইমেজ যে এটা আছে ইমেজটাকে আমরা এটার নাম দিচ্ছি। আর যখন এক্স কমা ওয়াই ইনার প্রোডাক্ট তখন সেটা কি একটা কোডোমিনের মেম্বার, কোডোমিনটা কি একটা রিয়েল নাম্বার, তাহলে এটা একটা রিয়েল নাম্বার, অলওয়েজ মনে রাখবে এটা। ঠিক আছে, কিপ ইন মাইন্ড দ্যাট দিস নাম্বার ইজ অলওয়েজ এ রিয়েল নাম্বার, দেখতে कुछ भी हो, বাট এটা যে এই ফাংশনটা যে ম্যাপ করছে ভি ক্রস বি টু আর, এখানে যে কোনো এলিমেন্ট অর্ডার পেয়ারের ইমেজ কি একটা রিয়েল নাম্বার না, ওই যে কোনো এলিমেন্ট এখান থেকে নাও যে এক্স কমা ওয়াই তার ইমেজটা হলো এফ এক্স কমা ওয়াই, তাকে জাস্ট আমরা একটা নোটেশন দিয়েছি এটা দিয়ে। ঠিক আছে, তাহলে এই ফাংশনটা বোঝা গেছে। এবার এই ফাংশনটাকে আমরা ইনার প্রোডাক্ট বলবো না, এই ফাংশনটা যদি কিছু প্রপার্টি স্যাটিসফাই করে, ঠিক আছে, দেন এ ফাংশন এফ ডিফাইন্ড বাই এত satisfying the following axioms। ঠিক আছে, ফার্স্ট এক্সাম। তাহলে এই ফাংশনটা বোঝা গেছে, এই ফাংশনটা যদি কিছু চারটা প্রপার্টি আছে, চারটা এক্সিয়াম আছে, এটা এগুলি যদি স্যাটিসফাই করে তাহলে এই ফাংশনটা মানে কি এইটা ইনার প্রোডাক্ট। কারণ এই এফটাকে আমরা কি এখন এটা দিয়ে ডিনোট করছি, এফটাকে বলো বা এই ইনার এই সিম্বলটাকে বলো, দেন এটাকে বলবো ইনার প্রোডাক্ট অন ভি। ঠিক আছে, তো ফার্স্ট প্রপার্টি হলো পজিটিভিটি, যে এক্স কমা এক্স এর ইমেজটা অলওয়েজ জিরো হবে ইফ এন্ড অনলি ইফ এক্স একটা জিরো ভেক্টর হয়। কারণ ভেক্টরকে আমরা যেমন আমি যখন ভেক্টর স্পেস পড়িয়েছি তোমাকে ভেক্টরের উপরে কি একটা সিম্বল দেওয়া হয় না, এটা কোনো কোনো জায়গায় দেওয়া হয়, কোনো কোনো বইয়ে দেওয়া হয় না। ঠিক আছে, বাট ইট ইজ আন্ডারস্টুড যে ভেক্টর স্পেসের একটা মেম্বারকে আমরা কি বলি একটা ভেক্টর বলি। এর জন্য কোনো কোনো বই এটা উপরে বাদ দেওয়া হয়, আবার কোনো কোনো বইয়ে দেওয়া হয় না যে এক্স বিলংস টু ভি, ইট ইজ আন্ডারস্টুড, এটা আন্ডারস্টুড, কারণ এটা তো একটা ভেক্টর স্পেস, তার মেম্বারগুলি কি একটা ভেক্টর বলবো। তো কোনো কোনো বইয়ে বাদ দেওয়া হয় উপরে, কোনো কোনো বইয়ে বাদ দেওয়া হয় না। ঠিক আছে, এটা কোনো প্রবলেম না, তাহলে আমরা বারটা না দিতে পারি। তাহলে আমি কি বলেছি ফার্স্ট এক্সাম কি এক্স কমা এক্স এর ইমেজ, এই ফাংশনটাতে এক্স কমা এক্স এর ইমেজ মানে সেম প্রথমটা আর পরেরটা সেম, এটার ইমেজটা জিরো হবে ইফ এন্ড অনলি ইফ এই এটা জিরো একমাত্র তখনই হবে একমাত্র এক্সটা যদি জিরো ভেক্টর হয়। আর ভি কি, কারণ এই এক্স কমা এক্সটি কার থেকে আসছে ভি এর থেকে না, ভিটা কি ভেক্টর স্পেস, আর ভেক্টর স্পেসের মধ্যে কি আছে জিরো ভেক্টরও আছে। তাহলে সেম ভেক্টরগুলির ইমেজটা জিরো হবে একমাত্র ওই ভেক্টর স্পেসের মধ্যে এক্সটা যদি জিরো ভেক্টর হয়, আদারওয়াইজ এন্ড এক্স কমা এক্স এই যে ইমেজটা অলওয়েজ পজিটিভ হবে ফর অল এক্স নট ইকুয়াল টু জিরো। ঠিক আছে, ফর অল নট এক্স ইকুয়াল টু জিরো, বুঝা গেছে। তাহলে যে কোনো ভেক্টর যেটা জিরো ভেক্টর না, তাহলে তার ইনার প্রোডাক্টটা অলওয়েজ গ্রেটার দেন জিরো হবে। হ্যাঁ, তাহলে কারণ এই ইনার প্রোডাক্টটা কি যে কোনো একটা রিয়েল নাম্বার না,
কারণ ইমেজটা অলওয়েজ কি আর এর মধ্যে থাকবে না। তো আমি কি বলেছি, সেম সেম মতলব 0,0 এই যে ইমেজটা এটাই একমাত্র 0 হবে, আর অন্য কোনো x যেটা 0 না তার সেম সেম যে ভেক্টরগুলি নাও মানে ইনার প্রোডাক্টটা নাও তার নিজের সাথে, সেটা অলওয়েজ পজিটিভ, যে কোনো একটা রিয়েল নাম্বার পজিটিভ হবে, 0 হবে না নেগেটিভও হবে না। তাহলে ফার্স্ট প্রপার্টি কি, কারণ V ইজ এ ভেক্টর স্পেস, আর V ক্রস V এর মধ্যে কি সেট অফ অল অর্ডার পেয়ার থাকে। অর্ডার পেয়ারের মধ্যে তো সেম সেম এলিমেন্ট থাকতে ডিফারেন্ট থাকতে পারে, যেমন অর্ডার পেয়ার x, y, এমন কোনো কথা আছে যে x আর y ডিফারেন্ট হবে? সেম সেম তো হতে পারে, যে 1,1 হতে পারে না, বা 1,2 হতে পারে না, এখানে ডিফারেন্ট। আমি প্রথম কাজটা কি সেম সেম গুলির কথা বলছি, মানে x x সেম সেম x x গুলির মধ্যে, হ্যাঁ সেম সেম গুলি অর্ডার পেয়ারের, মানে কোনো অর্ডার পেয়ারের প্রথমটার পরেরটা সেম, এই টাইপের এলিমেন্ট গুলির কথা বলছি। তো এই টাইপের এলিমেন্ট গুলির ইমেজটা 0 হবে একমাত্র xটা 0 ভেক্টর হলে, আর আদারওয়াইজ x যদি 0 না হয় তাহলে এটা অলওয়েজ তাদের ইমেজ অলওয়েজ পজিটিভ হবে। এর জন্য এটাকে বলা হয় পজিটিভিটি প্রপার্টিটার নাম। এই প্রপার্টিটার নাম কি বলে? পজিটিভিটি। পজিটিভিটি ব্র্যাকেটে লিখে রাখো, পজিটিভিটি। সেকেন্ড প্রপার্টি সিমেট্রিক। সেকেন্ড প্রপার্টি হলো সিমেট্রিক। দেখো x, y এর ইমেজটা অলওয়েজ y, x এর ইমেজের সমান হবে ফর অল x, y, ফর অল x, y বিলংস টু দ্য ভেক্টর স্পেস V। এটাকে বলা হয় সিমেট্রিক প্রপার্টি। হ্যাঁ মানে 1,2 হ্যাঁ সেম, ধরো 1,2 যেখানে ম্যাপ করবে 2,1 ও সেম জায়গায় ম্যাপ করবে। ধরো x, y ম্যাপ করেছে, মানে এটা যদি 5 হয় এটাও 5 হবে, বুঝা গেছে? তাহলে x, y এর ইমেজ আর y, x এর ইমেজ আর সেম। তাহলে দুইটা প্রপার্টি বুঝে গেছি। একটা হলো সেম সেম গুলির ক্ষেত্রে x, x 0 হবে যখন x 0, আর যদি x যদি 0 না হয় দেন x, x এর ইনার প্রোডাক্ট অলওয়েজ পজিটিভ। সেকেন্ড, x, y এর ইনার প্রোডাক্ট আর y, x এর ইনার প্রোডাক্ট দুটোটা সেম। যেখানে x, y এর ইনার প্রোডাক্ট দেখেছি সেটাকে ওই জায়গাতে আমরা y, x লিখতে পারবো, মানে এটার জায়গায় আমরা এটা লিখতে পারবো, মানে এই দুটোটা সেম। থার্ডটাকে বলা হয় লিনিয়ারিটি ইন দ্য ফার্স্ট। হ্যাঁ দেখো জিনিসটা লেখো, x প্লাস y, z, x প্লাস y, বুঝছো? সরি x, y প্লাস z, ঠিক আছে? ধরো y কি একটা ভেক্টর, z কি একটা ভেক্টর, আর আমরা ভেক্টর স্পেসের মধ্যে কি পড়েছি? সাম অফ এডিশন অফ ভেক্টর, সাম অফ টু ভেক্টর ইজ ইটসেলফ এ ভেক্টর, আর এটা কি ভেক্টর স্পেসের মধ্যে আছে। তো x ও একটা ভেক্টর, y প্লাস z একটা ভেক্টর। এটা কি হয়ে যাবে? x, y এর ইনার প্রোডাক্ট প্লাস x, z এর ইনার প্রোডাক্ট, মানে এইভাবে ডিভাইড হয়ে যাবে। মানে ধরো x, y প্লাস z যদি থাকে তাহলে প্রথম x, y প্লাস x, z for all x, y, z belongs to the vector space। ঠিক আছে, বুঝা গেছে এতটুকু? ওকে, এবার ডি নাম্বার দেখো, যদি আর আমরা ফিল্ডটা কি এক্ষেত্রে ফিল্ডটা, আচ্ছা এখানে আমরা এখন ফিল্ডটা আর এর কথা বলছি, ঠিক আছে? ভি ইজ এ ভেক্টর স্পেস ওভার আর, ভি ইজ এ ভেক্টর স্পেস ওভার আর, মানে আমরা এখন সিটা না নিই, ধরো এখন আমরা শুধু আর এর কথা বলছি। ভি ইজ এ ভেক্টর স্পেস ওভার আর, সিটটা আমরা আলাদা করে বলবো, ঠিক আছে? সিটটা আলাদা করে বলবো। আমরা প্রথম ভি ইজ এ ভেক্টর স্পেস, আমি কি বলেছি? ভি ইজ এ ভেক্টর স্পেস ওভার আর অর সি, তো আমি প্রথম আর এর কথা বলছি, ঠিক আছে? তো ধরো আর যদি ফিল্ড হয় তাহলে যে কোনো স্কেলারটা কি রিয়েল নাম্বার হবে। তাহলে ল্যামডা এক্স, ওয়াই, মানে এটা প্রথম ভেক্টরটার সাথে যদি কোনো স্কেলার ইনটু থাকে, তো স্কেলার ইনটু ভেক্টর কি ইটসেলফ এ ভেক্টর, তাহলে এই স্কেলারটা কি বাইরে চলে আসবে, ল্যামডা এক্স, ওয়াই এর উপর ফর অল এক্স, ওয়াই বিলংস টু ভি এন্ড ল্যামডাটা নট ইকুয়াল টু 0। এই চারটা প্রপার্টি যদি স্যাটিসফাই করে দেন দ্য যে ইনার প্রোডাক্ট এফ অথবা এই সিম্বলটা, এটাকে বলবো এন ইনার প্রোডাক্ট অন দ্য ভেক্টর স্পেস ভি। ঠিক আছে?
ঠিক আছে, তাহলে এই একটা কি বলেছি, ভি ইজ এ ভেক্টর স্পেস ওভার আর, মানে ভি ইজ এ ভেক্টর স্পেস ওভার আর অথবা কমপ্লেক্স হতে পারে। তো আমি প্রথম আর এর জন্য ডেফিনিশন দিচ্ছি, ঠিক আছে। তো ভি ইজ এ ভেক্টর স্পেস ওভার আর, তাহলে আমরা একটা ফাংশন ডিফাইন করেছি ভি ক্রস ভি টু আর, দেন এই ফাংশনটার যে এফ এক্স কমা ওয়াই, এই ইমেজটাকে আমরা এই নোটেশনটা দিয়ে ডিল করছি, ঠিক আছে, ফর ইনার প্রোডাক্ট। দেন এই ফাংশনটা বা এই ইনার প্রোডাক্টটা যদি এই চারটা প্রপার্টি স্যাটিসফাই করে, দেন এই নোটেশনটা মানে এই ইনার প্রোডাক্টটা বা এই এফটাকে বলবো ইট ইজ অ্যান ইনার প্রোডাক্ট অন দ্য ভেক্টর স্পেস ভি। দেন দিস সিম্বল ইজ কল্ড an inner product on V, ঠিক আছে। তাহলে এটাকে বলবো একটা ইনার প্রোডাক্ট অন ভি। এবার এমন যদি আরেকটা ফাংশন হয়, ঠিক আছে, দেন এত ইজ কল্ড এন ইনার প্রোডাক্ট অন ভি, আর এই সিম্বলটাকে ভি উইথ দিস এত ইজ কল্ড an inner product space, an inner product space, ঠিক আছে, এত ইজ কল্ড ইনার প্রোডাক্ট স্পেস, ঠিক আছে। এই যে ফাংশনটাকে আমরা বলবো কি ইনার প্রোডাক্ট অন ভি, আর ভি উইথ দিস ইনার প্রোডাক্ট মানে ভি আর এই ইনার প্রোডাক্টটাকে একসাথে আমরা বলবো ইনার প্রোডাক্ট স্পেস, এটাকে বলবো ইনার প্রোডাক্ট স্পেস, ইনার প্রোডাক্ট স্পেস। হ্যাঁ, শুধু এটাকে বলবো ইনার প্রোডাক্ট অন ভি, ঠিক আছে। তাহলে ইনার প্রোডাক্ট স্পেস আর ইনার প্রোডাক্ট কিন্তু ডিফারেন্ট থিং। একটা ভেক্টর স্পেস, তার মধ্যে একটা ফাংশন ডিফাইন করেছি যেটা কিছু প্রপার্টি স্যাটিসফাই করেছে, ওই ফাংশনটাকে বলবো ইনার প্রোডাক্ট। যদি তাহলে একটা ফাংশন কিন্তু অনেকগুলো ইনার প্রোডাক্ট থাকতে পারে, সরি একটা ভেক্টর স্পেসের অনেকগুলো ইনার প্রোডাক্ট থাকতে পারে, এটা জাস্ট একটা ইনার প্রোডাক্ট। হ্যাঁ, ইট ইজ অ্যান ইনার প্রোডাক্ট, নট দা ইনার প্রোডাক্ট। হ্যাঁ, মানে একটা ভেক্টর স্পেসের অনেকগুলো ইনার প্রোডাক্ট থাকতে পারে, এর জন্য আমরা এটা বলি না যে ইট ইজ অ্যান ইনার প্রোডাক্ট, ইট ইজ দা ইনার প্রোডাক্ট অফ দ্য ভেক্টর স্পেস ভি, কারণ একটা ভেক্টর স্পেসের অনেকগুলো ইনার প্রোডাক্ট থাকতে পারে, ঠিক আছে। তাহলে এমন একটা ফাংশন যেগুলি এটা স্যাটিসফাই করেছে, দেন এই ফাংশনটাকে বলবো ইনার প্রোডাক্ট অন ভি। আর যদি ইনার প্রোডাক্ট থাকে, দেন ওই ভেক্টর স্পেসটাকে বলবো ইনার প্রোডাক্ট স্পেস, ঠিক আছে। যেমন আমরা বলি না হি ইজ মেরিড। হ্যাঁ, কোনো একজন মানুষ যদি আমি বলি ওই লোকটা মেরিড, তো মেরিড মানে কি উনি বিয়ে করেছেন এবং তার একজন ওয়াইফ আছে। আচ্ছা, এমন কোনো কথা আছে একজনে ওয়াইফ থাকবে? হ্যাঁ, দুজনও থাকতে পারে, তিনজনও থাকতে পারে। মানে আমি বলছি না, কত এক্সাম্পল দেখাবো, আমির খানকে নাম শুনে, মানে যদি আমি শোনো, আমি হোয়াট আই এম ট্রাইং টু সে যে ইনার প্রোডাক্ট স্পেস মানে কি, ও একটা ভেক্টর স্পেস, তার একটা ইনার প্রোডাক্ট আছে, ওই ইনার প্রোডাক্টটাকে নিয়ে আমি ওই ভেক্টর স্পেসটাকে বলবো ইনার প্রোডাক্ট স্পেস। বাট ওই ভেক্টরের কিন্তু আরো অনেকগুলি ডিফারেন্ট ইনার প্রোডাক্ট থাকতে পারে। তো ডিফারেন্ট ইনার প্রোডাক্টের রেসপেক্টে আমি এই স্পেসটা কিন্তু ডিফারেন্ট হবে। হ্যাঁ, ভি ধরো একটা ফার্স্ট একটা ফাংশন, ওইটাকে বলবো একটা ইট ইজ ইনার প্রোডাক্ট স্পেস, আর ডিফারেন্ট ইনার প্রোডাক্টের রেসপেক্টে যে স্পেসটা পাবে সেটা ডিফারেন্ট ইনার প্রোডাক্ট স্পেস। হ্যাঁ, সেম একটা লোক ধরো তিনটা মানে বিয়ে করেছে, মানে তার হি ইজ মেরিড, বাট মেরিড মানে ও তো 3-4টা ওয়াইফও থাকতে পারে না। তো হ্যাঁ, হি মানে ওই লোকটা আর ওর ধরো প্রথম ওয়াইফ, তো তারা একটা কাপল, ওই লোকটা সেকেন্ডটার সাথে তারা আরেকটা মেরিড কাপল, থার্ডটার সাথে আরেকটা মেরিড কাপল। তো একটা ভেক্টর স্পেস, ঠিক আছে, একটা ভেক্টর স্পেস, হ্যাঁ, তার যদি একটা ইনার প্রোডাক্ট থাকে, ওই ইনার প্রোডাক্টের সাথে ও একটা ইনার প্রোডাক্ট স্পেস। এবার ডিফারেন্ট ইনার প্রোডাক্ট নাও, মাইট বি এ ডিফারেন্ট ইনার প্রোডাক্ট স্পেস। হ্যাঁ, ওই স্পেসটা কিন্তু ডিফারেন্ট হবে। আরেকটা ইনার প্রোডাক্ট স্পেস নাও, সেটা ডিফারেন্ট ইনার প্রোডাক্ট স্পেস। হ্যাঁ, বাট যখনই বলবে যে ভি ইজ এন ইনার প্রোডাক্ট স্পেস, তার মানে তার একটা ইনার প্রোডাক্ট আছে। বাট একটা ইনার প্রোডাক্ট আছে মানে যে আর থাকবে না এমন না, কিন্তু আরো অনেক ইনার প্রোডাক্ট থাকতে পারে। মানে হি ইজ মেরিড মানে এই না যে ওর একটাই ওয়াইফ আছে, ওর অনেকগুলো বিবি থাকতে পারে, বাট মেরিড মানে অ্যাটলিস্ট একটা তো আছে। অনেক জায়গাতে অ্যালাউড, বাট ঠিক আছে, বাস जो भी है। বুঝা গেছে? দেখো এক্সাম্পল, আমরা সবচেয়ে সিম্পল যে
ভেক্টর স্পেসটা জানি, সেটা কি r টু দি পাওয়ার n। r টু দি পাওয়ার n ইজ এ ভেক্টর স্পেস ওভার কি r টু দি পাওয়ার n, r টু দি পাওয়ার n ইজ এ ভেক্টর স্পেস ওভার কি রিয়েল নাম্বার। এটা মনে আছে? কি থাকবে n টাপল x1 x2 ডট 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 xn, এমন টাইপের n টাপল থাকবে যেখানে xi গুলো বিলংস টু কত r, প্রত্যেকটা xi কি r থেকে আসছে রিয়েল নাম্বার। ইট ইজ এ ভেক্টর স্পেস ওভার কি ওভার r। দেখো এটার মধ্যে আমি দুইটা ইনার প্রোডাক্ট, আর সবার আগে প্রথম একটা সিম্পল ইনার প্রোডাক্ট। দেখো আমি একটা ইনার প্রোডাক্ট ডিফাইন করছি, ঠিক আছে, যে ইনার প্রোডাক্ট x, y is equals to x1 y1 plus x2 y2 plus dot 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 plus xn yn, where x equals to x1 x2 dot 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 xn আর y equals to yn belongs to rn। ঠিক আছে, তাহলে আমরা কি ডিফাইন করলাম? আমরা জানি একটা ভেক্টর স্পেস r টু দি পাওয়ার n কি একটা ভেক্টর স্পেস। n হলে মানে কি এখানে n টাপল থাকবে x1 x2 ডট ডট xn, যেখানে xi গুলি কি রিয়েল নাম্বার। দেন আমি ডিফাইন করেছি একটা ইনার প্রোডাক্ট। ইনার প্রোডাক্টটা কি x, y এর ইনার প্রোডাক্ট হলো x1 y1, মানে x হলো x1 x2 xi ডট ডট xn, আর y হলো y1 y2 ডট ডট yn। আর ইনার প্রোডাক্ট আমি কি ডিফাইন করেছি x1 y1, মানে এটার প্রথমটার সাথে এটার প্রথমটা প্লাস x2 y2, মানে ডট প্রোডাক্টের মতো আর কি। দেন আমরা প্রুফ করব যে দিস ইজ অ্যান ইনার প্রোডাক্ট অন r টু দি পাওয়ার। এটা আমরা দেখাবো, প্রুফ করব। তাহলে কি ওই চারটা প্রপার্টি স্যাটিসফাই করতে হবে, তো করো। ফার্স্ট প্রপার্টি কি লেখো, ফার্স্ট প্রপার্টি লেখো, we have to show, now we will show that this inner product is an inner product on the vector r to the power n। তো ফার্স্ট প্রপার্টি লেখো। ফার্স্ট প্রপার্টি কি আসলো, x, x এর ইনার প্রোডাক্ট কি জিরো একমাত্র তখনই হবে যখন x 0, আদারওয়াইজ x, x ইনার প্রোডাক্ট কি গ্রেটার দেন 0। তাহলে প্রথম x, x তার ইনার প্রোডাক্ট কি হবে, হ্যাঁ এখানে x1 এখানেও x1 হবে, x এখানে y হলে এখানে কি y1, তো x আর x হলে x1 স্কয়ার প্লাস x2 স্কয়ার প্লাস xn স্কয়ার না, কারণ y1 টা এখন কত x আর x এর সাথে এখানে যদি x হয় তাহলে x1 না, x1 স্কয়ার প্লাস x2 x2 স্কয়ার ডট xn স্কয়ার। আর আমরা কি জানি যে স্কয়ারের সাম 0 কখন হয়, যখন সবাই 0। এটা ইফ এন্ড অনলি ইফ x1 0 x2 0 ডট 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 xn 0, কারণ কোনো কিছুর স্কয়ারের সাম 0 কখন হয়, যখন সবগুলি 0। তো এখান থেকে আমরা কি বলতে পারি x টা কি হবে, obviously 0 ভেক্টর। আচ্ছা rn এর মধ্যে 0 ভেক্টর কি ছিল, এই rn এর মধ্যে 0 ভেক্টর কি ছিল 0 0 ডট ডট 0, আমরা ভেক্টর স্পেসে পড়েছি। তাহলে এখান থেকে প্রুফ হয়ে গেছে যে x, x এর ইনার প্রোডাক্টটা 0 হবে ইফ এন্ড অনলি ইফ যখন x টা 0 ভেক্টর। আদারওয়াইজ ধরো x টা 0 না, এন্ড যদি x যদি 0 না হয়, ঠিক আছে, তাহলে তুমি দেখো x 0 না মানে কি বলো তো, এই x টা কি, ধরো x টা তো x1 x2 ডট 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 xn, এটা 0 না, তার মানে কি 0 মানে কি এই 0 ভেক্টর, এই 0 ভেক্টরটা না, তার মানে কি এখানে অ্যাট লিস্ট একটা আছে যেটা 0 না। কারণ এই r টু দি পাওয়ার n এর মধ্যে 0 ভেক্টর মানে কি 0, 0, 0, 0 না, এটা না 0 ভেক্টর। তো x টা 0 না, এটার মানে কি অ্যাট লিস্ট এখানে কোনো না কোনো একটা 0 না। তো আমি ধরে নিই দিস ইমপ্লাই কোনো একটা xi নট ইকুয়াল টু 0, i টা 1 থেকে n এর মধ্যে হতে পারে, যে কোনো একটা হতে পারে। দেয়ার এক্সিস্ট i, হ্যাঁ দেয়ার এক্সিস্ট বলতে পারো, দেয়ার এক্সিস্ট i, হ্যাঁ আইটা পাবো কোথা থেকে 1 থেকে n এর মধ্যে যে কোনো একটা i পাবো such that xi not equal to 0, এইভাবে লিখতে পারি। বুঝা গেছে এটা? আরে
এই যে r টু দি পাওয়ার n এর মধ্যে জিরো ভেক্টরটা কে? জিরো ভেক্টরটা এটা না? তো কোন একটা ভেক্টর জিরো না, তার মানে কি জিরো ভেক্টর কখন হয়? যখন সবাই জিরো। তো জিরো ভেক্টর না মানে কি অ্যাটলিস্ট একটা জিরো না। ধরো 1 1 0 0 0 n টাইম, এটা তো জিরো না কেরে, কারণ এখানে এটা জিরো না, এটা ইট ইজ নট এ জিরো ভেক্টর। জিরো ভেক্টর হলে তো সবাই জিরো হতে হবে। তা আমি x টা আমি কি দেখাবো এখন? x যদি জিরো না হয় তাহলে x, x এর ইনার প্রোডাক্ট কি গ্রেটার দেন জিরো। তো x যদি জিরো না হয় তার মানে এখানে কোনো না কোনো অ্যাটলিস্ট একটা x1 হতে পারে, x2 হতে পারে, xn হতে পারে যারা জিরো না। আমি বলছি না সবাই জিরো হবে না, এমন কোন, এটা জিরো না মানে সবাই জিরো না কিন্তু অ্যাটলিস্ট একটা জিরো না, যে দেয়ার এক্সিস্ট একটা আই পাবো এখানের মধ্যে যে ওই এক সাইডে জিরো না। তো এক সাইডে যদি জিরো না হয় তাহলে x আর x এর যখন ইনার প্রোডাক্ট করবে তখন x1 স্কয়ার প্লাস x2 স্কয়ার প্লাস কোনো জায়গায় x আইটা পাবো না, x i স্কয়ার প্লাস ডট ডট প্লাস xn স্কয়ার। এবার আমার কিছু যায় আসে না বাকিগুলো জিরো হোক বা না হোক, বাট x আইটা যেহেতু জিরো না, পজিটিভ আর নেগেটিভ যাই হোক, বাট স্কয়ার করলে তো পজিটিভ হয়ে যাবে। তো এটা কি অলওয়েজ পজিটিভ হয়ে যাবে? ঠিক আছে, তাহলে এই কারণ সবগুলি স্কয়ার তো অবভিয়াসলি গ্রেটার ইকুয়াল টু জিরো হবে, বাট আমার হ্যাঁ কিছু যায় আসে না বাকিগুলি জিরো হোক বা না হোক। কিন্তু এক সাইডে আমরা জানি জিরো না মানে কি পজিটিভ 2 হোক বা নেগেটিভ হোক, ধরো 2 হতে পারে -2, বাট স্কয়ার করলে তো পজিটিভ। তো এটা কি অলওয়েজ পজিটিভ হবে না, গ্রেটার দেন জিরো। তাহলে ফার্স্ট প্রপার্টি স্যাটিসফাই। ওকে, সেকেন্ড প্রপার্টি কি ছিল? সেকেন্ড প্রপার্টি কি ছিল? সেকেন্ড প্রপার্টি সিমেট্রিক। তো অবভিয়াসলি সিমেট্রিক তো অবভিয়াস হবে না যে x, y এর ইনার প্রোডাক্ট কত হবে? x1 y1 প্লাস x2 y2 প্লাস ডট ডট প্লাস xn yn। তো এটাকে ইনটু x1 y1 আর y1 x1 সেম কথা, তো এটাকে আগে লেখো y1 x1 প্লাস y2 x2 প্লাস yn xn। তো এবার yn যেহেতু আগে, তাহলে আমি এটাকে y, x লিখতে পারি না, কারণ y, x মানে কি y1, x1 y1 x1 প্লাস y2 x2। তো দুটোটা সেম না, সিমেট্রিক ইজ অবভিয়াস। এরপরে কি আসলো? x y প্লাস z দেখাতে হতো x, y ইনার প্রোডাক্ট প্লাস x, z। আচ্ছা এখানে z নিয়ে নিই আমরা, z ইকুয়াল টু ধরো z1 z2 ডট ডট z নিয়ে নাও আগে থেকে। হ্যাঁ প্রথমে এগুলো নিয়ে নেবে x y z। তাহলে এবার এটার ভ্যালু পুট করো। তাহলে এখানে দেখো x আর y প্লাস z, x টা কি এখানে লিখে নাও। তাহলে x টা কি অ্যাকচুয়ালি x1, x2, ডট ডট xn না, আর y প্লাস z টা কি অ্যাকচুয়ালি y প্লাস z করলে কি y1, z1 প্লাস y2, z2। তাহলে কি হবে y1 প্লাস z1, y2 প্লাস z2, ডট ডট yn প্লাস zn। ঠিক আছে, এটা কি ইনার প্রোডাক্টের ভিতরে লিখে নিলাম। তাহলে এবার যখন এটা আর এটার ইনার প্রোডাক্ট করবে তাহলে প্রথমটার সাথে কি প্রথমটা, অ্যাকচুয়ালি আমরা এখানে সামটাকে করে নিয়েছি আর কি, এখানে সামটা হ্যাঁ ওই ভেক্টর এডিশন যেমন করতাম, প্রথমটার সাথে প্রথমটা এড। এবার এই দুটোটা ভেক্টরের ইনার প্রোডাক্ট কি হয়? প্রথমটার সাথে প্রথমটা। তাহলে x1 y1 প্লাস z1 প্লাস x2 y2 প্লাস z2 প্লাস xn yn প্লাস zn। এবার কি করো, x1 টা সবার সাথে নিয়ে নাও, তাহলে x1 y1 প্লাস x1 z1। আচ্ছা দেখো আমরা কি দেখাতে হবে x, y ইনার প্রোডাক্ট প্লাস x, z। তাহলে আমি x, এর টি আগে লিখে নিই, তাহলে x y1 এখানে x2 y2, ঠিক আছে, এরপরে x3 y3 প্লাস ডট ডট এখানে xn yn। হ্যাঁ প্রথমটা লিখে নিলাম। এবার এটার সাথে সেকেন্ডটা লিখে নাও x1 z1 প্লাস x2 z2 xn zn। হ্যাঁ এবার এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা। এবার প্রথমটা কি x আর y এর ইনার প্রোডাক্ট না, পরেরটা দেখো, পরেরটা কি y আর z এর সরি x আর z এর ইনার প্রোডাক্ট না, x আর z এর ইনার প্রোডাক্ট করলে কি x1 z1 প্লাস x2 z2 সো অন xn z।
ঠিক আছে, থার্ড প্রপার্টি স্যাটিসফাই। এবার লাস্ট কি, লাস্ট কি ল্যামডা, যে ল্যামডা এক্স আর ওয়াই এর ইনার প্রোডাক্ট কি, ল্যামডাটা বাইরে নিয়ে আসতে হবে। তাহলে প্রথম এটার ভ্যালু লিখে নাও, ল্যামডা এক্স। ল্যামডা এক্স মানে কি, দেখো ল্যামডা এক্স এর ভ্যালু আগে পুট করে নাও এখানে, x1 x2 ডট ডট xn y1 yn ইনার প্রোডাক্ট। এবার ল্যামডা ওই স্কেলার মাল্টিপ্লিকেশন কি ছিল, ল্যামডাটা কি সবার সাথে ইনটু হয়ে যায়, তাহলে ল্যামডা x1 ল্যামডা x2 ল্যামডা xn কমা y1 y2 yn। এবার ইনার প্রোডাক্ট করে নাও, নরমাল কি হবে এটার সাথে এটার ইনটু, তাহলে ল্যামডা x1 ইনটু y1 প্লাস ল্যামডা x2 y2 প্লাস ল্যামডা xn yn। এবার ল্যামডাটাকে আমরা সবাই দেখো সবাই থেকে কমন নিয়ে নিতে পারি না প্রথমে, হ্যাঁ আগে তো স্কেলার মাল্টিপ্লিকেশন এসইডিবিটি, তাহলে ল্যামডা x1 y1 প্লাস x2 y2 প্লাস xn yn, তাহলে ল্যামডা x আর y এর ইনার প্রোডাক্ট। হ্যাঁ, তো all the four properties are satisfied। তার মানে আমি কি বলতে পারি, this is an, তাহলে this is an inner product on r to the power n and r, তাহলে এটা কি একটা ইনার প্রোডাক্ট। হ্যাঁ, মানে এটার একটা ওয়াইফ, হ্যাঁ আরো ওয়াইফ থাকতে পারে, মানে আমি জাস্ট রিলেট করছি আর কি জিনিসটা। ইট ইজ অ্যান ইনার প্রোডাক্ট, আমি দা ইনার প্রোডাক্ট বলছি না, কারণ আর এন এর মধ্যে কিন্তু আরো অনেক ইনার প্রোডাক্ট আছে। তাহলে ইট ইজ অ্যান ইনার প্রোডাক্ট, তো ইনার প্রোডাক্ট আছে মানে একটা ওয়াইফ আছে মানে কি, হি ইজ ম্যারিড। দেন আমি বলবো আর টু দি পাওয়ার n উইথ দিস ইনার প্রোডাক্ট ইজ অ্যান ইনার প্রোডাক্ট স্পেস। বুঝা গেছে, বুঝছো?